শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করতে চাচ্ছেন বা পেঁয়াজ সংরক্ষণ করার পদ্ধতি জানা নেই, তাদের জন্য এই ভিডিওটা। দর্শক, পেঁয়াজের ব্যবসা কিন্তু একটা ভালো ব্যবসা। এই ব্যবসা করলে কিন্তু অল্প দিনের ভিতরে অনেক টাকা ইনকাম করা যায় বা অনেক টাকা লাভ হয়। দর্শক, এই পেঁয়াজ অনেক দিন কীভাবে ভালো রাখা যায় সেই সম্পর্কে এই ভিডিওটা। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা নিজেরাও এই পেঁয়াজ ভালো রাখতে পারবেন বা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাড়িতে উৎপাদন হয়েছে পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো আমরা সংরক্ষণ করে রাখবো সর্বনিম্ন 6 মাস, ইনশাল্লাহ ভালো রাখা যাবে। এই দেখেন দর্শক, এই পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে সংরক্ষণ করে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা লাঠি দিয়েছি, আর লাঠির নিচেই একটা একটা করে ইট দিচ্ছে, কারণ সর্বনিম্ন মাটি থেকে 4 আঙ্গুল উপরে এই পেঁয়াজগুলো রাখতে হবে। মাটি থেকে 4 আঙ্গুল উপরে এই কারণে রাখতে হবে, এটা কিন্তু অতি দ্রুতই এর রস ধরে নেয়, মাটি থেকে এর রস সংরক্ষণ করে বা সংগ্রহ করে ফেলে। পেঁয়াজ মাটিতে দেওয়ার সাথে কিন্তু এটা নষ্ট হয়ে যায় অল্প দিনের ভিতরে, এজন্য মাটিতে এই পেঁয়াজ রাখা যাবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চাটাই বিছাচ্ছি, এই চাটাইয়ের উপর কিন্তু এই পেঁয়াজ রাখতে হবে। দর্শক, চাটাইয়ের উপর না রাখলে যদি আমি ফ্লোরে ঢেলে রাখি তাহলে কিন্তু অল্প দিনেই এই পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে, আর এই পেঁয়াজ বেশি দিন কিন্তু রাখা যাবে না। এই দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি রেখে দিচ্ছি। এদিকে দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই আর কি এই পেঁয়াজগুলো রাখার জন্য মাচা তৈরি করতে হবে। আর এই মাচার উপরে না রাখলে কিন্তু এই পেঁয়াজ কোনো রকমেই ভালো থাকবে না, অল্প দিনে 1-2 সপ্তাহের ভিতরে কিন্তু নষ্ট হয়ে যাবে। দর্শক, আমরা কিন্তু বাড়িতে এভাবেই পেঁয়াজ রাখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাটাই বিছানো হচ্ছে। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনারা পেঁয়াজ অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। 1 বছর পর্যন্তও কিন্তু ভালো রাখা যায় এভাবেই। দেখেন দর্শক, আপনারা দেখেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, কারণ ভিডিওর শেষেও কিন্তু অনেক শিক্ষণীয় কিছু আছে যেগুলো পেঁয়াজ বিছানোর পরে দেখানো হবে। দর্শক, দেখেন এখানে কিন্তু আমার চাটাই বিছানো হয়ে গেছে। দেখেন দর্শক, আপনারা যারা পেঁয়াজ সংরক্ষণ করতে চাচ্ছেন তারা এভাবেই আর কি চাটাই বিছাবেন। চাটাইয়ের উপরে কিন্তু পেঁয়াজ রাখতে হবে, তা না হলে অন্য কিছুর উপরে রাখলে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। আর সর্বনিম্ন চাটাইয়ের নিচে 4 আঙ্গুল কিন্তু দর্শক ফাঁকা রাখতে হবে, অর্থাৎ বাতাস প্রবাহ হবে। বাতাস প্রবাহ না হলে পেঁয়াজের নিচে কিন্তু ঘেমে যায়। এই ঘেমে যাওয়ার কারণে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এই জন্য নিচ থেকে যদি বাতাস প্রবাহ হয় তাহলে কিন্তু পেঁয়াজ আর ওর নিচে পানি জমবে না এবং পেঁয়াজ ভালো থাকবে, পচবে না। এই দেখেন দর্শক, এভাবে আর কি এই পেঁয়াজগুলো আমি সংরক্ষণ করে থাকি বা আমরা সংরক্ষণ করে থাকি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ আমার বিছানো শুরু হয়ে গেছে এই চাটাইয়ের উপরে। দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি চাটাইয়ের উপরে। এখানে অনেক পেঁয়াজ ধরবে, 3 মণ পেঁয়াজই ধরবে। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফাঁকা দিলে কিন্তু এই পেঁয়াজগুলো হাত দিয়ে নাড়ানো লাগবে না। আর যদি পেঁয়াজের উপরে পেঁয়াজ উঠে যায় তাহলে কিন্তু দর্শক সপ্তাহের মাথায় একদিন হলেও এটাকে উল্টো পাল্টা করে দিতে হবে। আপনারা দেখুন দর্শক, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা হয়তো অনেক লং হবে, কিন্তু দর্শক আপনারা আপনাদের দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা অনেক লং করেছি বা বিস্তারিতভাবে আপনারা বুঝতে পারবেন এই জন্য। দর্শক দেখেন, আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু পেঁয়াজ মাচার উপরে দেওয়া শুরু করেছি। দর্শক, আপনারা দেখেন। দর্শক, এভাবে যদি আপনারা পেঁয়াজ মৌসুমে রাখতে পারেন
তাহলে 1-1.5 মাসের ভিতরে কিন্তু এই পেঁয়াজে ভালো মানে একটা অ্যামাউন্ট পাওয়া যায়, আশা করা যায়। এখন কিন্তু দর্শক এই পেঁয়াজের কেজি 30 টাকা ওঠা মৌসুমে, আর 15 দিন 1 মাস পরেই কিন্তু এই পেঁয়াজ কম করে হলে 50 টাকা কেজি বিক্রি হবে আশা করা যায়। দেখেন দর্শক, আমরা সেই অপেক্ষায় থাকি যে পেঁয়াজ অল্প দিন রাখলেই কিন্তু এর একটা ভালো মানের একটা লাভজনক আশা করা যায়। কেজি প্রতি দর্শক এখন 30 টাকা, আর কিছুদিন পরেই কিন্তু 20 টাকা হতে পারে আশা করা যায় লাভ, অর্থাৎ 50 টাকা কেজিতে কেজি প্রতি হতে পারে আশা করা যাচ্ছে দর্শক। দেখেন দর্শক, আমরা কিন্তু এভাবেই রেখে থাকি। দেখেন, এটা কিন্তু দর্শক মাঠ থেকে উঠিয়ে আনার পরে এই পেঁয়াজগুলো আমরা একটু রোদে শুকাই, হালকা পাতলা একটু রোদে শুকিয়ে এটাকে কিন্তু দর্শক রাখি করি, অর্থাৎ মাছায় আমরা এটাকে মাছাজাত করি। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন দর্শক এর নিচেই কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, 1 ইট ফাঁকা। দেখেন দর্শক, 1 ইট ফাঁকা থাকার কারণ এর নিচেই যদি রস এসে যায়, অর্থাৎ পেঁয়াজের নিচে যদি রস এসে যায় তাহলে কিন্তু অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। এই জন্য এর নিচেই কিন্তু ফাঁকা রাখা হয় এবং এই চাটাইয়ের উপর রাখা হয়। চাটাই কিন্তু দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই চাটাই কিন্তু ফাঁকা ফাঁকা আছে, আর পেঁয়াজের রস আসলে কিন্তু এই রস নিচেই পড়ে যাবে, বা চাটার নিচে থেকে যখন বাতাস প্রবাহ হবে তখন কিন্তু পেঁয়াজ রস ধরলেও সে রসটি শুকিয়ে যাবে, এই জন্য মাচার উপরে রাখা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো দেওয়া শুরু করেছি। দেখেন দর্শক, আমি কিন্তু এর উপরে ঢেলে দিচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এখানে কিন্তু অনেক পেঁয়াজ ধরবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলেও আমার টিপসটি ফলো করতে পারেন, অল্প দিনে আপনারা কিন্তু এই ব্যবসাটি করতে পারেন। মাত্র 10-15 হাজার টাকায় কিন্তু এই ব্যবসা করা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 15 হাজার টাকার ভিতরে এই ব্যবসা কিন্তু শুরু করা যায়। 15 হাজার টাকা ব্যবসা করলে দর্শক 2 মাসের ভিতরে আশা করা যায় 25 হাজার টাকা হতে পারে। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের ব্যবসায় কিন্তু দর্শক তেমন একটা কোনো রিস্ক নেই আশা করি। এইভাবে আর কি রাখলে অল্প দিনে কিন্তু পেঁয়াজগুলো বিক্রি করা যায়। আর আপনারা যারা বেকার ভাইরা আছেন তারা এই টিপসটি ফলো করতে পারেন। কোনো কাজ নেই, আপনারা অল্প কিছু পেঁয়াজ এরকম কিনে এরকম মাছাজাত করে আপনারা 1-2 মাসের ভিতরে বিক্রি করে দিলে কিন্তু অনেক টাকা লাভ হবে। দর্শক, এখন কিন্তু চৈত্রের শেষে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দিকে কিন্তু এর প্রচুর দাম হবে। চৈত্রের শেষে কিন্তু দর্শক এই পেঁয়াজগুলো এরকম করে রাখা হয়, আর বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দিকে আমরা বিক্রি করে দিই। এই সময় কিন্তু কেজি প্রতি 20 টাকা লাভ হয় সর্বনিম্ন। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি জ্যৈষ্ঠ মাসের দিক দেখবেন তখন আপনারা পেঁয়াজের দাম কেমন এটা বুঝতে পারবেন। দর্শকে দেখেন, এখানে কিন্তু দর্শক পেঁয়াজগুলো নিচেই পড়ে যাচ্ছে, এই জন্য কিন্তু এই কাঠটি দেওয়া হচ্ছে। এই কাঠ এরকম উঁচু করে দিলে এই পেঁয়াজগুলো কিন্তু পাশ দিয়ে পড়ে যাবে না, এই জন্য এই কাঠটা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠটা দিলে কি হবে, পেঁয়াজগুলো ঘা লেগে লেগে যেন নিচে না পড়ে, এই জন্য কাঠটা দেওয়া হচ্ছে। আপনারা চাইলেও এরকমভাবে কাঠ দিয়ে রাখতে পারেন বা করে রাখতে পারেন। দর্শক, আপনারা যদি মাছা কাঠ দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু হবে না। আপনারা যদি চান যে আমরা মাছা কাঠ দিয়ে তৈরি করব, তাহলে কিন্তু দর্শক এই কাঠের উপরে থেকে কিন্তু পেঁয়াজ পচে যাবে, এই জন্য এই চাড়ার উপরে পেঁয়াজ রাখতে হবে। কাঠের উপরে রাখলেও কিন্তু এই পেঁয়াজের রস ধরে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তাই দর্শক এই চাটার উপরে রাখতে হবে।
যতদূর সম্ভব আপনারা এই চাটার উপরে রাখবেন, তাহলে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হবে না। আর তলা দিকে ফাঁকা রাখবেন। দর্শক আপনারা দেখেন, আমি কিন্তু এখানে পেঁয়াজ চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বা মাথার উপরে সুন্দরভাবে সবগুলো ঠিকঠাকভাবে কিন্তু বিছিয়ে দিচ্ছি। দেখেন দর্শক, আপনারা দেখতে থাকুন। দর্শক, এর পরবর্তী ভিডিও আমি দেখাবো যে পেঁয়াজ কিভাবে এর ভিতরে থেকে উলট পালট করতে হয়, এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওয়ে। এখন কিন্তু দর্শক আমি এই পেঁয়াজগুলো কিভাবে রাখতে হয় এই সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দর্শক, এই পেঁয়াজগুলো কিন্তু আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে কিন্তু সমানভাবে রাখতে হবে, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম কিন্তু দর্শক রাখলে ভালো হবে না, এতে সমস্যা হতে পারে। এই জন্য সব দিকে সমান রাখতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সব দিকে সমানভাবে রাখছি। দর্শক, আমার জায়গা স্বল্পতার কারণে আমি কিন্তু এক জায়গায় কিন্তু অনেকগুলো পেঁয়াজ রাখলাম। এখানে কিন্তু 3 মনের উপরে পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলো কিন্তু আমি একই জায়গায় রাখলাম, কারণ জায়গা স্বল্পতার কারণে এইগুলো কিন্তু একটার উপরে আর একটা পেঁয়াজ উঠে গেছে। এজন্য প্রতি সপ্তাহে একবার করে হলেও এটাকে উলট পালট করে দিতে হবে, অর্থাৎ এরকম হাত দিয়ে এরকম নেড়ে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভালো থাকবে। নাহলে কিন্তু দর্শক পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। আর যতদূর সম্ভব প্রতি সপ্তাহে একবার করে হলেও এটাকে নাড়াচাড়া করতে হবে। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে কিছু কিছু, সব পেঁয়াজ তো ভালো থাকে না, ক্ষেতের থেকে উঠালে কোনোটা কেটে যায়, কোনোটা নষ্ট হয়ে যায়, আঘাত লাগে, এগুলো কিন্তু পচে যায়। এই পচন যে পেঁয়াজগুলো আছে এগুলোকে কিন্তু দর্শক আলাদা করতে হবে। আলাদা যদি না করা হয় তাহলে একটা পেঁয়াজ থেকে আর একটা পেঁয়াজে কিন্তু এর পচনটা লেগে গেলেই এই পেঁয়াজগুলো কিন্তু পরবর্তী ভালো পেঁয়াজও নষ্ট হয়ে যাবে। এজন্য দর্শক এগুলোকে কিন্তু বাছাই করে রাখতে হবে। যে কাটা পেঁয়াজ, তারপর ঘা লাগা পেঁয়াজ, এগুলো কিন্তু এর ভিতরে দেওয়া যাবে না। আর এর ভিতরে যদিও বা চলে যায় তাহলে কিছুদিন পর পর এটাকে বাছাই করতে হয়, এরকম হাত দিয়ে নেড়ে নেড়ে। আর হাত দিয়ে নাড়াচাড়া করলে ওই পেঁয়াজগুলো কিন্তু পরবর্তীতে বেরিয়ে আসে, ওইগুলো আলাদা করে রাখতে হয়। আলাদা করে রাখলে পেঁয়াজগুলো কিন্তু সবই ভালো থাকবে আশা করা যায় ইনশাল্লাহ। আর পেঁয়াজ রাখার তেমন কোনো কষ্ট না দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প পরিশ্রমে কিন্তু পেঁয়াজ অনেক দিন ভালো রাখা যায়। আলুতে যেমন কোল্ড স্টোরে রাখতে হয়, পেঁয়াজ কিন্তু এভাবে রাখলে ভালো রাখা যায় অনেক দিন বাড়িতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি চান তো ব্যবসা করতে পারেন, পেঁয়াজের ব্যবসা কিন্তু একটা ভালো মানের একটা ব্যবসা। এই ব্যবসাটি কিন্তু অল্প দিনের ভিতরে অনেক টাকা ইনকাম করা যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেঁয়াজের মাটি আছে এর গায়ে, এই মাটি সহ কিন্তু আমি রেখে দিচ্ছি। যতদূর সম্ভব মাটি কিন্তু খেতে থেকে ঝেড়ে নিয়ে আসা হয়ে গেছে। এর উপরে যে আবরণ আছে এই আবরণটায় মাটি সহ এসে গেছে। আর এই আবরণটা কিন্তু কিছুদিন পরেই পড়ে যাবে। এখন দর্শক এটাকে যেভাবে আছে এভাবেই কিন্তু আমি মাচার উপরে রেখে দিচ্ছি। ওর খোসা যখন নিজে থেকেই পড়ে যাবে তখন কিন্তু দর্শক এই পেঁয়াজগুলো সব চকচকা হয়ে যাবে একেবারেই। এই দেখেন দর্শক, এখানে কিন্তু বাছাই চলছে পেঁয়াজ, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু বাছাই চলছে। যে যে পেঁয়াজটা আঘাত লাগা বা নষ্ট হয়ে গেছে সেই পেঁয়াজটা কিন্তু আমরা আলাদা করে দিচ্ছি। দেখেন দর্শক, এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আলাদা করে দিচ্ছি। আর আলাদা করে দিলেই এই পেঁয়াজগুলো কিন্তু ভালো থাকবে। আর এই পেঁয়াজগুলো কিন্তু এখনও খাওয়ার উপযোগী আছে।
আর কিছুদিন পরে কিন্তু এ খাওয়ার উপযোগী থাকবে না, এই জন্য আমরা আলাদা করে দিচ্ছি। দর্শক আপনারা দেখেন আমার কিন্তু এখানে পেঁয়াজ রাখা হয়ে গেছে। এ দেখেন দর্শক, এর নিচ দিয়ে দেখেন, এর নিচ দিয়ে কিন্তু ফাঁকা আছে, বাতাস প্রবাহ হবে। দেখেন দর্শক, আর আপনাদেরকে দেখাচ্ছি এর উপরে আমি কিন্তু পেঁয়াজের উপরে আমরা কিন্তু ফ্যান, এই যে এখানে দেখেন ফ্যান আছে, এই ফ্যানে বাতাস দিচ্ছে প্রতিদিন, কম করে হলেও 1 ঘন্টা আধা ঘন্টা একটু বাতাস দিতে হবে। বাতাস দিলে কিন্তু পেঁয়াজগুলো ভালো থাকবে। দেখেন দর্শক, তো আজ এই পর্যন্ত।